येन तस्मै श्रीगुरवे वञ्चाफलधरोश्च कृपासिन्धुरेव च सीतारामपावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি গৌরচন্দ্র দাস বাবাজি মহারাজের তিরোভাব তিথি উপলক্ষে। বাবাজি মহারাজ সম্বন্ধে কিছু আপনারা আমাদের পূজ্যপাত গণপতি দাস বাবাজি মহারাজের কাছে শুনলেন। মহতের কৃপাটা এবং মহতের জীবনী বোঝা বড় কঠিন। বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শপথি। আর যে এই যেসব মায়াপুরে বা গৌরী মঠে সব বৈভব দেখছেন, চারিদিকে যে প্রসাদ আছে ইত্যাদি মঠ মন্দির হচ্ছে, এর মূলেতে দেখছি বাবাজি মহারাজ অবদানও প্রচুর রয়েছে। গুরুবাদ এই সমস্ত প্রচেষ্টা করেছেন ঠিকই, কিন্তু গুরুর কৃপা ব্যতীত কখনোই ধর্ম সম্বন্ধে, প্রকৃত ধর্ম সম্বন্ধে পরিচয় পাওয়া যায় না, বা পরিচয় দেওয়া যায় না। আমরা শাস্ত্রে জানছি নানা সম্প্রদায় আছে, নানা ধর্মীয় লোক আছেন। তার মধ্যে সনাতন ধর্মেতে একটি সম্প্রদায়, এবারে বৈষ্ণব সম্প্রদায়। যেমন তরকমত আছে, কিন্তু বিচার করলে সনাতন ধর্মের পৌঁছাস হইল বৈষ্ণব ধর্মটা সর্বপ্রকার শ্রেষ্ঠ। তার মধ্যে উত্তম হল গৌরী বৈষ্ণব সম্প্রদায়। এখন ধর্ম মানে কি? ধীরে ধাতু থেকে ধর্ম, অর্থাৎ যা ধারণ করে রাখছে। তাহলে আমরা মানুষ, গীতাতে লিখছেন মনুষ্যানাং সহস্রেষু ক্বচিৎ যততে সিদ্ধয়ে যতটা সিদ্ধানাং ক্বচিৎ মাং ব্যক্তি তত্ত্ব। আর মনুষ্যের লাভ করেছি, এটা দুর্লভ। এর একটাই মাত্র কীর্ত হলো আমি কে, আমি কেন মরে যারে সাহায্য করতে হয়, এই সম্বন্ধে বিচার করে চলা। কিন্তু আমরা সেইটাই ভুলে যাই। একমাত্র পূর্বজন্মের স্বীকৃতি হলে ওই বলছে মনুষ্যনাং সহস্রেষু, তখন এই বৈষ্ণব ধর্ম সঙ্গে অনুসন্ধান করার ইচ্ছা হয়। এখানে একটা আত্মধর্ম, অনেক ধর্ম আছে, দেহ ধর্ম আছে, মনোধর্ম আছে, তারপর নানা রকম ধর্ম আছে। আত্মধর্ম হল প্রকৃতপক্ষে মনুষ্যত্বের স্বরূপ। এই ভারতবর্ষে আমরা সবাই এসে আত্মধর্ম অনুশীলন করবার। বিপদ হচ্ছে কি, আমরা ধর্ম করতে পারি, কিন্তু আত্মধর্ম অনুশীলন করাটা বড় কঠিন। এটা কোনো মহতের কৃপা না হলে এই আত্মধর্ম অনুশীলন করা যায় না। ধরুন আপনার বাড়িতে যাকে উৎসব আছে, আপনি আমরা বাগান থেকে কলা পাতা কেটে আনছেন,
আর একটা কলা পাতা মাথাটা পড়ে গেল। চার ছাগল খেতে পারতো, গরু খেতে পারতো, কিন্তু ওই বছর হেঁটে একজন মহাজন পেয়ে তাকে নিজে ভোগ দিলে ভগবানকে ভোগ দিলে। ভগবান বলেছেন অস্নানে হম, ভক্তের তবুও তিনি সেখান থেকে গ্রহণ করলেন। ওই যে লোকটি মাথায় ফেলে গেছে অজ্ঞাত অনুসারেও তার সুখকে যেমন একটা জিনিস হলো, এইগুলো তাকে বলে আত্মহত্যা। এই শক্তি থেকে তখন কি হয় না, ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে পড়ে যায়, তখন ভক্তি ভগবত ভক্ত সঙ্গে লাভ করে, ভগবত ভক্ত সঙ্গ লাভ করে। যতক্ষণ আপনার ভগবত ভক্ত সঙ্গ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বৈষ্ণব নষ্ট করা যায় না। এখন ভগবান ভক্ত সঙ্গ কাকে বলে সেটা আমরা বুঝি না। প্রথম হচ্ছে ভক্তকে যে জন বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করে বোঝাবে, ভক্ত চিনে নিতে হবে। কারণ আমাদের তো বিবেক আছে, বুদ্ধি আছে, অবুধ হলে হবে না। আমরা দিন চিনি, রাত চিনি, ধর্ম চিনি, অধর্ম চিনি, পাপ চিনি, পুণ্য চিনি। সেই রকম তখন বিচারণা পর হওয়া, বিচার পর হতে হবে। প্রথমে হলো মমতের কৃপা ব্যতীত ধর্ম অনুষ্ঠ করা যাচ্ছে, আত্মধর্ম অনুষ্ঠ করা যাচ্ছে না। এই সুকৃত ব্যক্তিরা এরা আবার 3 ভাগে বিভক্ত: কনিষ্ঠ, মধ্যম, উত্তম। এবং কনিষ্ঠ বৈষ্ণব যারা, তাদের প্রথম দিকে দেখা যায় খুব বলরা, খুব নিষ্ঠা। প্রথম হলো শ্রী বিগ্রহ উপাসনা। তারা তো শ্রী বিগ্রহ বলে না, তথাপিও যে কোনো পুরো সুখিত অনুসারে শ্রী বিগ্রহের উপাসনা আসবে। তো এখানে আর কোনো বোঝা রাখি, আমাদের শ্রী বিগ্রহ মানে 33 কোটি দেবতা আছে, যে কোনো একটা দেবতাকে পুজো করলেই বা প্রার্থনা করলেই যে হবে তারা। কোথায় বলতে যে বর্ণাশ্রম চারবাদান পুরুষেরা কর্পবান বিষ্ণু আরাধ্যাকে পদ্মার গান তত্ত্ব করলাম। বিষ্ণু আরাধনা করতে হবে ধর্মানুভাবে। সেখানে যখন আমরা সংস্কৃত হয়ে বর্ণ এবং আশ্রম এই বিভাগ অনুসারে বিষ্ণু উপাসনা আরম্ভ করবো, কারণ আমি আশ্রম অতি অবশ্যই বিচার করতে হবে, বর্ণের বিচারও করতে হবে, তবে অধিকারও পাওয়া যাবে। তা কিন্তু মূল হল বিষ্ণু উপাসনা। তাই এই বিষ্ণু উপাসনা করে খুব কম লোক। প্রথম হচ্ছে কনিষ্ঠ অধিকারীরা, তারা যদিও বিশ্বাস করে কিন্তু ওই ঠাকুরের নিষ্ঠা থাকে। বৈষ্ণব কেসে ভালো, কে বৈষ্ণব কে অবৈষ্ণব এর বিচার সে পারে না। মধ্যম অধিকারী বড় কঠিন জীবন, তার কিন্তু বিচার করে চলতে হবে। বলছে প্রেম ও মৈত্রী কৃপা অপেক্ষা তাকে শ্রেষ্ঠ বৈষ্ণবের সঙ্গে প্রেরণা, অত্যন্ত গভীর প্রীতি থাকবে। দদাতি পুরুষগীতি গুজরাতি পৃচ্ছতে ভুংতে ভোজন জৈব সর্বেদা পিছিয়ে লক্ষ্য। তাকে কি বৃদ্ধ করতে হবে, তাকে দিতে হবে। তসময় ব্যায়াম শত পূজ্য যদাই ভগবান বলেছেন, আমি যেমন পূজ্য ততদিন পূজ্য হল আমার ভক্ত।
তাহলে দদাতে প্রতিদিন নাকি এবং তিনি কৃপা করে যদি যে প্রসাদ দেন তা গ্রহণ করতে হবে। তার কাছে সুযোগ পেলে গুঞ্জ মাছ কাছে কৃপা করে গুঞ্জবাদা বলেন তা শুনতে হবে, পৃষ্ঠটি জিজ্ঞেস করতে হবে, আর করতে হবে তার প্রীতি করে তাকে ভোজন করাতে হবে। আর তিনি যদি কিছু দেন তা মহাপ্রসাদ জেনে আদর্শই গ্রহণ করতে হবে। এই 3 রকম বৈষ্ণবের মধ্যে ওই উত্তম ভক্তের সেবা করতে হবে মুখ্য একে। কিন্তু আমরা বৈষ্ণব চিনতে পারি না, সেখানে সম্পূর্ণ হচ্ছে অন্য বৈষ্ণব যদি আমার চিনিয়ে দেয় বা আমার কপাল যদি সেটা ভালো লাগে। এই উত্তম বৈষ্ণবের মধ্যে 2 রকম আছে, গোষ্ঠানন্দী এবং বিবিক্তা আনন্দী। এই 2 বৈষ্ণবের মধ্যে বাবাজি ছিলেন বিবিক্তা আনন্দী। আমরা কতগুলো বৈষ্ণব তারা ভগবানের নির্দেশে কি করেন না, জগৎকে কৃপা করার জন্য শিষ্যাদি করেন, মঠ মন্দিরাদি করেন, পরিপাড়া যখন ঘুরে বেড়ান। তারা 4টি আমরা বিভাগ বিভক্ত, কুটিচক, বৌদ্ধক, হংস এবং পরমহংস। কুটিচক, বৌদ্ধক ও হংস এদিকে গোষ্ঠানন্দ হয়ে থাকতে হবে। নিজেরা আচার করবো, সেরকম নিজে আচরণ করে ধর্ম শেখায়, শিক্ষাও দিতে হবে। সুতরাং তারা জীবের কৃপা করেন। কৃষ্ণ সেবা জীবের কৃপা। আজকাল ভুল করে অনেক বলেন জীব সেবা, জীবের সেবা হয় না। জীবের সেবা করতে গেলে বন্ধন এসে যাবে, যেমন জলবরতে হয়েছিল। সুতরাং জীবকে সেবা করতে হবে, জীবকে কৃপা করতে হবে। অর্থাৎ কৃষ্ণ বল, সঙ্গে চল, এইমাত্র ভিক্ষা চাই। সংসার যদি আর অন্য করতে নাই, তাকে টল দিতে হবে, কৃষ্ণ তার শিক্ষা দিতে হবে, কৃষ্ণ বিষয়ে জানাতে হবে। আর বিবিক্তানন্দীরা তারা হলেন পরহংস। গোষ্ঠানন্দের পরমহংস আছেন, বিবিক্তানন্দরা ওই নিজে নিজে ভজন করে যেতে চান, খুব উপরে। এবং এই বিবিক্তানন্দেরা কখনো সমাজে এলে তারা পাগলের মতো থাকেন, তাদের লোকে জানে পাগল। কখন আসে, কখন কাঁদে, কখন এমন ব্যবহার করে সেই ব্যবহার মানুষকে দিন শান্তি করে ধরে দেয়। তাই বিবেকানন্দী নিজেকে জানতে দেয় না। আমাদের বাবাজি মহারাজ ছিলেন সেই রকম। আমরা শুনলেন এই বাবাজি মহারাজের কাছ থেকে বহুবার অনুরোধ করে প্রভুপাদ তিনি তার কাছে দীক্ষা নিয়েছিলেন। তার আর শিষ্য ছিল না, একজনকে কৃপা করেছিলেন। বাবাজি মহারাজ প্রথম দিকে থাকতেন বৃন্দাবনে। তারপরে যখন ভক্ত ঠাকুর মায়াপুর আবিষ্কার করলেন,
তখন মহিষদেব বাবু মহারাজ আর এই গৌরদেব মহারাজ দুজনাই চলে এলেন এই এই নবদ্বীপ মন্ডলে। এখানেই পূর্বাদের সঙ্গে দেখা না। তিনি যে গোষ্ঠানন্দী যে ভক্তটাও ছিলেন, তিনি পরম ভাগবত, কিন্তু দেখো চেনা বড় কঠিন ছিল। একমাত্র বৈষ্ণবে চিনতে পারে। বাবাজি যখন এলেন নবদ্বীপে, নবদ্বীপ অত্যন্ত কলুষিত হয়ে গেল। বাবাজি প্রচুর, কিন্তু তাদের আদর্শ নাই বলে। তার এই গৌরবাজি অনেক করতেন, একমাত্র বৈষ্ণবকে চিনে ওই ভক্তি ঠাকুরের স্মরণ করতেন। বাবাজি থাকতেন কুলদেবতা বর্তমান নবদ্বীপ শহরে, আর ভক্তগুলো থাকতেন সুবর্ণ বিহারে। এবং তার উপরে যে ভার ছিল বৈষ্ণব গ্রন্থ প্রণয়ন, এই বৈষ্ণব গ্রন্থ প্রণয়ন করাটাই মুখ্য ছিল না। এই ভক্তি ঠাকুরের পুত্র ছিলেন সরস্বতী ঠাকুর। ভক্তি ঠাকুর যে কাজগুলি পত্তন করে গেছিলেন, এই কাজগুলিকে পূর্ণ করেছেন তার পূর্বাদ এবং তদীয় প্রশ্ন ছিল বাবাকে পারে ভক্তি শিলায় তীর্থ বসে পারে। তাই বাবাজি বলে যে চরিত্র অদ্ভুত করলেন। মাটিকে গঙ্গার মাটিকে থাকতেন, শুয়ের ভেতরে থাকতেন। একই অপর কথা বলি, আজ অমাবস্যা বৃষ্টি হচ্ছে, গঙ্গার ওই পারে থাকতেন, কুয়ার থাকতেন এই পারে যোগবীতে। আর গভীর রাত্রে যেতে বাবাজি ঘরে এসে গেছেন, এসে দরজায় ঠক ঠক করছে। কারণ সময় হয়ে গেছে, ভোগ লাগিয়েছে। তখন বাইরে দেখছেন দেখি গুরুদেব এখানে, আপনি অন্ধ ছিলেন জাগরণ দিকে, আপনি এখানে কি করে এলেন? কোনো কথা না বলে বলে কৃষ্ণ কি করবো, ঘুমো তো দিচ্ছে না, কৃষ্ণ টেনে নিয়ে এলো তোমার কাছে। আবার চলে গেলেন। কি করে গঙ্গা পেরোলেন? সব লোক বলে অনেক, এর অনেক চরিত্র আছে। তার ক্ষেত্রে এলেন বিজলার ক্ষেত্রে বঞ্চনা করতেন, কৌশলদার ব্যক্তিকে অসুবিধা দিতেন। এই বাবাজি মহারাজ ভাবকে অপ্রাকৃত জানতেন। একজন বাবাজি মহারাজ এসে বলছেন, মহারাজ আমি ধামেতে পকাটা জমি কিনেছি। বাবাজি লাভে স্যার, তুমি অত তুমি ধন আছে, তুমি অত ধনী, তুমি কৃষ্ণ ভক্তি হাতে পেয়েছো যে ধামে জমি কিনলে? বুঝো এরকম চরিত্র। তা সেই বাবাজি মহারাজের চরিত্র অদ্ভুত, আমাদের বলবার নয়। যে পূর্বাদ বলছিলেন, তবে একটি রহস্য আছে। যেদিনে ভারতবাজে অপ্রকট হয়, তো এই ভোরবেলা হয়েছে নবদ্বীপ শহরে। আর দৈবপুর সেই দিনই আমাদের গুরুদেব ভক্তিলাল তীর্থবেলায় নবদ্বীপে এসেছেন বাবাজি ঘরে দর্শন করতে। তার একবার দর্শন হয়েছিল একবার। সেখানে গোলমাল চলছিল, মাঝে মাঝে দেব নিয়ে কে সমাধে দেবে। তখন সবাই ঠিক করলো যে ভক্তি সিদ্ধার সরস্বতী আগন্তার যখন শিষ্য, তখন তাকে সমাধ দেওয়া হলো। ভক্তিটা পূর্বাদ তিনিও জানতে পেরেছিলেন যে আমার গুরুদেবের আগে আমার কাছে তাহলে ছোট শিশু থাকতো, পরমানন্দ বিদ্যালয়। এরপর ওট চল চল আমার বাবাজি মা গুরুদেব চলে গেছেন, যাই তেমন তিনিও কিছু জানতে পারেন।
ভেতরে যাচ্ছেন, এদিকে গুরু মহারাজ আসছেন, ঘাটেতে গঙ্গার ঘাটে পেরিয়ে এসেছেন ঘাটে, পূর্বাতে নৌকো উঠতে যাবেন, আমার দুজনের মিলন হলো। গুরু মহারাজ দণ্ডবোধ করে জানালেন, কারণ এর আরেকবার সরস্বতী সাহেবের তার দেখা হয়েছিল। তা পূর্বাতে বলছেন, দেখো আমার গুরুদেব চলে আসে, তার দ্বিতীয় স্বরূপে আমি একজনকে পেলাম আজকে, যে মহাপুরুষ মিশনের সঙ্গে ভাগ নেবে। আমি খুব চিন্তিত ছিলাম যে ভক্তিটা আপনারা আদেশ করে গেলেন যে তার কাজগুলি করতে, যে কিন্তু আমি চিন্তা করলে কি করে সম্ভব হবে। আর যখন একজন এই আমার গুরুদেব দ্বিতীয় স্বরূপে আপনার গুরুদেবের শ্রী শক্তি, সুতরাং আমার মিশনে এখন কাজ চলবে। তাদের বুঝুন, এই চার ঠাকুর, শিলা গৌরদেব মহারাজ, তার ভক্তিনাথ ঠাকুর, বাবাজি মহারাজ, আর অসুবিধা গুরুদেব শিলা ভক্তিনাথ মহারাজ, এই চারজনা এক স্তরে। কেউ কথা তোমাদের গোষ্ঠানন্দী, কেউ কথা তোমাদের ভজনানন্দী বা বিবেকানন্দী, তারা এইভাবে অদ্ভুতভাবে জীবনযাপন করতে এবং প্রত্যেকের মধ্যে আলাদা একটা শিক্ষা আছে। বৈরাগ্য প্রয়োজন আছে, জ্ঞানেরও প্রয়োজন আছে, আবার প্রচারের প্রয়োজন আছে। এই সবগুলো করতে গেলে এই চার মহাপুরুষের জীবনী বিশেষভাবে আলোচনা করতে ভূগোলে গেছে আঞ্চা করবস কৃপা সুগরিবতা প্রসিদ্ধ পাবনের বসুদেব ভোর বন।